রাজনৈতিক মদতে তৈরি করা একটা আর্টিফিশিয়াল সামাজিক সমস্যার রূপ নিয়েছে আজকে এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই অধ্যত্তর। এরা কারা, কি চাইছে ক্যাম্পাসে? এদের উদ্দেশ্যটা কারোই শিক্ষামূলক নয়, এরা কেউ স্টুডেন্টই নয়। একে বলতে পারো তুমি একটা তোষণ। যেমন সংখ্যালঘু তোষণ হয়, বিশ্ববিদ্যালয় কলেজগুলো ভোট হয় না দিনের পর দিন লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে। ফলত যেটা হয়েছে, এরা ঘুরপথে এগুলোকে সব দখল করে রেখেছে। এবারে রায় দিলে তাহলে তুমি ভালো, নিরপেক্ষ। তোমার দুর্নীতি ধরে ফেললেই তুমি কে? তোমার দুর্নীতি ধরে ফেললেই তুমি হয়ে যাবে বিরোধী। কখনো বিজেপি, কখনো সিপিএম, কখনো কংগ্রেস। রাজ্য সরকার তার রাজধর্ম ভুলে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছেন না, প্রত্যেকটা মুহূর্তে তার রাজধর্মটাকে হাইকোর্ট মনে করিয়ে দিচ্ছেন। তারপরে যদি একটু এগোয় কয়েক ইঞ্চি, ভোটকে ধর্মকে ভোটমুখী করার একটা আপ্রাণ চেষ্টা তিনি করে যাচ্ছেন। যোগেশচন্দ্র ল কলেজ সরস্বতী পুজোকে ঘিরে যেখানে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, অবশেষে পুলিশি নিরাপত্তায় সেখানে সরস্বতী পুজো হয়। দোল পূর্ণিমার আগে কলেজে হোলি খেলা হচ্ছে এবং সেই হোলি খেলাকে কেন্দ্র করে আবারও একই ধরনের উত্তপ্ত পরিস্থিতি। এমনকি সাংসদ মালা রায়কে ঘিরেও বহিরাগত স্লোগান চলে। তৃণমূল বনাম তৃণমূল একটি পরিস্থিতি আমরা দেখতে পাই। কিন্তু সর্বোপরি যে বিষয়টি, জোর করে সাংবাদিকদের গায়ে হোলি বা জল ঢেলে দেওয়া, তার পাশাপাশি লঙ্কার গুঁড়ো দেওয়া, মানে এটা ঠিক কোন ধরনের হোলি খেলার মধ্যে পড়ছে বা কোন ধরনের ছাত্রসুলভ আচরণের মধ্যে পড়ছে? না না, এগুলো কেউই ছাত্র নয়। আমি তোমাকে বলছি, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি আমি। হাই স্কুল, প্রাইমারি, কলেজ, গভর্নমেন্ট কলেজ, বিশ্ববিদ্যালয় সব স্তরের শিক্ষকতা করেছি আমি বিশ্বাস করো, আজকে জীবনের এই জায়গাটায় এসে আমি যেই ছাত্রদের পাচ্ছি এবং যে ছাত্র রাজনীতির অনুষঙ্গগুলো আমরা দেখছি, আমি আতঙ্কিত। কেন বলছি তোমায়? এটা কিন্তু শুধু যোগেশচন্দ্র কলেজের তুমি চিত্র বললে আংশিক সত্য হবে। এই চিত্রটা একটা খণ্ডচিত্র দেখে এসেছো তোমরা বা দেখছো যোগেশচন্দ্র কলেজে। এই চিত্রটা সর্বোপরি বাংলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা স্তরে। কেন? শাসক দলের নেতারা মুখ চওড়া করে বলেন সামাজিক সমস্যা। আমি বলবো ভুল। রাজনৈতিক মদতে তৈরি করা একটা আর্টিফিশিয়াল সামাজিক সমস্যার রূপ নিয়েছে আজকে এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই অধ্যত্তরপূর্ণ আচরণ। শিক্ষক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের ন্যূনতম দায়বদ্ধতা যাদের মধ্যে নেই, দায়বদ্ধতার পোস্টে যারা সম্পূর্ণভাবে একটা ভিন্ন দ্বীপের বাসিন্দায় পরিণত করে ফেলেছে নিজেদেরকে, এই কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা যেখানে উন্মুক্ত মাতলামি নোংরামির জায়গা। তুমি খেয়াল করো 2019 রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আমি যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, সেখানে রুদ্রুর রায়ের গান, রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে বিকৃত করে রুদ্রুর রায়ের যে গান, সেই গান চালিয়ে দোল পূর্ণিমার পবিত্র অনুষ্ঠান কবিগুরুর হাতে তৈরি করা তার প্রতিষ্ঠানে যে অনুষ্ঠানটা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে, বসন্ত উৎসব, সেখানে যে উন্মাদ নৃত্য আমরা দেখেছিলাম, সেই নৃত্যর পিছনে কি শাসক দলের মদত ছিল না? একদম ছিল। শাসক এটা করায় ছাত্রদের দ্বারা সহজে তাদেরকে, মানে এটাকে বলতে পারো তুমি একটা তোষণ। যেমন সংখ্যালঘু তোষণ হয়, যেমন ধর্মীয় তোষণ হয়, তেমন শাসক দলের ছাত্রদের তোষণ করা, বহিরাগতদের তোষণ করে তাদেরকে ব্যবহার করে ছাত্র রাজনীতিতে এই যে কায়েমি স্বার্থ, গুন্ডামি, এগুলোকে প্রশ্রয় দেওয়া হয়, প্রত্যেকটা মুহূর্তে দেওয়া হয়। আমি তোমায় বলছি, যেই যোগেশচন্দ্র কলেজে দুদিন আগে এত বড় ঘটনার পরে হাইকোর্টের অবজারভেশনে সেখানে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ হয়েছে, ওখানে ওসিকে পর্যন্ত ডিপ্লয় করেছিল, নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্ট তরফ থেকে। সেই ওসি কোথায়? একজন মহিলা সাংবাদিক, চতুর্থ স্তম্ভ, যার ধারক বাহক তিনি, তার গায়ে জল ঢালা হচ্ছে, লঙ্কার গুঁড়ো ঢালা হচ্ছে। কেন? তিনি যদি ভেজা থাকেন, তিনি দৃশ্যত এমন একটা জায়গায় নিজেকে মানে অপ্রিয় একটা পরিস্থিতির সম্মুখীন হবেন যে তিনি পালিয়ে যাবেন, অর্থাৎ ওই ক্যামেরায় আর কাউকে ধরা যাবে না। দ্বিতীয়, লঙ্কার গুঁড়ো দিলে পরে তিনি স্বাভাবিক, লঙ্কার গুঁড়ো তো একটা অস্ত্রও বটে ঘায়েল করার, হ্যাঁ, থাকবেন না। অর্থাৎ এরা কারা, কি চাইছে ক্যাম্পাসে? এদের উদ্দেশ্যটা কারোই শিক্ষামূলক নয়, এরা কেউ স্টুডেন্টই নয়। ঘনিষ্ঠ বলে বারবার কে সাব্বার আলী? সাব্বার আলী
এই মুজাফর আলী, এই বান্টি, এই বাবলি ক্যাম্পাসগুলোতে অটো চালক, অমুক চালক ইউনিয়নের সমস্ত নেতা, আমি তাদের কর্মকে ছোট করছি না, তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে ছাত্র রাজনীতিকে কন্ট্রোল করছে, আমি তোমাদের এই চ্যানেলেও বারবার বলেছিলাম যে আমার শিক্ষকতা জীবনে আমি আজ অবধি আমার চাইতে কম বয়সী ছাত্রনেতা পাইনি। কি দুর্ভাগ্য, প্রফেসরের চাইতে ছাত্রনেতার বয়স অনেক দ্বিগুণ। বাবাও ছাত্রনেতা, বৃদ্ধ বাবা, ছেলেও ওই ক্যাম্পাসের ছাত্রনেতা। এটা ছাত্র রাজনীতি আজকে রূপ করে নিয়েছে শাসক দল। বিশ্ববিদ্যালয় কলেজগুলো ভোট হয় না দিনের পর দিন লিগ্ন কমিশনের সুপারিশ মেনে, ফলত যেটা হয়েছে এরা ঘুরপথে এগুলোকে সব দখল করে রেখেছে। ফলে এই দখলদারিকে টিকিয়ে রাখতে গেলে সহজবদ্ধ উপায় বহিরাগতদের প্রবেশ করিয়ে গুন্ডামি করাতে হবে, তাদেরকে খুলমখুচি অবাধ স্বাধীনতা দিতে হবে নোংরামি করার, ব্যভিচারী হওয়ার, টাকা দিতে হবে, কাঁচা টাকা, তোমরা খরচ করো, যা কিছু ফুর্তি করো ক্যাম্পাসে। আমার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের পবিত্র পীঠস্থান, বাড়ি, পৃথিবীর একমাত্র নোবেল লরিয়েট যার বাড়ি এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, ওই বিটি রোড ক্যাম্পাস, রবীন্দ্র একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সেখানে এই দোল উৎসব যখন হতো আমরা দেখেছি ট্রাকে ট্রাকে মদের বোতল বেরোচ্ছে। কার মদতে ঢুকছে? তুমি যাও তো, তুমি বুমটা নিয়ে রবীন্দ্রভারতী কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুমি ঢুকতে পারবে কিনা পারমিশন ছাড়া? তাহলে এই মদের বোতলগুলো কার পারমিশনে ঢুকলো? এক দুটো নয়, এগুলো শাসক তৈরি করেছে। আর এই শাসক এই বিষবৃক্ষটা বপন করেছে তার শাসন ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে। কিন্তু সেই দায়িত্ব শাসক নিচ্ছেন না। কোন দায়টা শাসক নেয়? ভবিষ্যতে প্রশ্ন যদি আসে কম্পিটিটিভ এক্সামে, প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যে হাইকোর্ট চালিত একটা সরকারের নাম বলো যারা ছিলেন ভারতবর্ষে একটি রাজ্যে, তাহলে ডেফিনেটলি সেটার উত্তর হবে তৃণমূল কংগ্রেস চালিত পশ্চিমবঙ্গ সরকার। কারণ এটা হাইকোর্ট ছাড়া কোনো কিছুতেই এরা নড়ে না, কোনো কিছু না। আজকে হাইকোর্ট যোগেশচন্দ্র কলেজের এত বড় ঘটনার পরে ওসিকে ডেকে পাঠিয়েছে, গতকাল মুখ্য সচিবকে কানমলা খেতে হয়েছে হাইকোর্টে। তুমি বলো দেখি হাইকোর্টের নির্দেশ ওরা মানে? সুপ্রিম কোর্টের নির্দেশ ওরা মানে কি? এই সরকার কিচ্ছু মানে না, কারণ এই সরকার নামেই জনগণের ভোটে নির্বাচিত সরকার, কার্যত এরা চলে সমাজ বিরোধীদের দ্বারা। বারবার বলা হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট মূলত অন্য রাজনৈতিক দলের হয়ে কাজ করে, তারা সর্বত্রের জন্য তো কাজ করে না। হ্যাঁ, হাইকোর্ট সুপ্রিম কোর্ট অন্য রাজনৈতিক দলকে বেশি প্রশ্রয় না। এই তৃণমূল সরকারের এই একটা অদ্ভুত ব্যাপার, তোমার ফেভারে রায় দিলে তাহলে তুমি ভালো নিরপেক্ষ, তোমার দুর্নীতি ধরে ফেললেই তুমি কে? তোমার দুর্নীতি ধরে ফেললেই তুমি হয়ে যাবে বিরোধী, কখনো বিজেপি, কখনো সিপিএম, কখনো কংগ্রেস। আমি বলছি যে তৃণমূল নেত্রী ভোটে জিতলে পরে ইভিএম ভালো নাকি? ভোটে হেরে গেলে ইভিএম খারাপ। আমি তোমায় পরিষ্কার বলি, আজকে এই সরকার ক্ষমতায় আসার পরে একটা উদাহরণ দেখাও যে কোনো একটা সরকারি সিদ্ধান্ত হয়েছে হাইকোর্টের গুতা না খেয়ে। চাকরি চুরি, গরু চুরি, অমুক চুরি, প্রশাসন ন্যূনতম একটা সামান্য ইস্যুতেও, শাহজাহানকে অ্যারেস্ট করার ইস্যুতেও এরা হাইকোর্টের নির্দেশটাকে ভুলভাবে ব্যাখ্যা দিয়েছিল। হাইকোর্ট নাকি বলেছিল শাহজাহানকে অ্যারেস্ট করা যাবে না, পরে তো সেটা ক্লারিফাই হয়েছে। এই যে দিনের পর দিন এরা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, বকলমে এরা কিন্তু আইনের শাসনকে পালন করতে অপারগতার থেকে এটা করছে। অর্থাৎ ঘুরপথে বললে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছেন না, প্রত্যেকটা মুহূর্তে তার রাজধর্মটাকে হাইকোর্ট মনে করিয়ে দিচ্ছেন। তারপরে যদি একটু এগোয় কয়েক ইঞ্চি, এইটা যদি চলে তাহলে আমি তো বলবো এই সরকার থাকার চাইতে হাইকোর্ট দ্বারাই এই রাজ্যটা চলুক না। কিন্তু বিরোধীরা যে বারবার দাবি করে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন না, শাসকের আইন চলে, এটা কি আপনি মনে করেন? একদম, এটা শাসকের আইন প্রিভেল করে। তুমি সাংবাদিক, আজকে একটা ইলেকট্রনিক মিডিয়ার জনৈক সাংবাদিককে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হ্যাকেল করা হয়েছে। একটা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে শাসক দলের বিধায়ক অশ্লীলভাবে কিংবা বিরোধী দলনেতা যে কায়দায় সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, শাসক দলের কাছে যথেষ্ট আইন আছে সংবিধানে, ধর্মনিরপেক্ষতা বজায় রাখা, প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা 25 নম্বর আর্টিকেল এবং 26 নম্বর আর্টিকেলে লেখা আছে তিনি ধর্মের স্বাধীনতা তাকে সিকিউর করতে হবে রাষ্ট্রের দ্বারা। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী এগুলো দেখছেন তামাশা? যখন হুমায়ুন কবির
1 মে 2024 সালে চিৎকার করে তার বিধানসভায় দাঁড়িয়ে বলছেন জনসভা করে 30% হিন্দুকে মুর্শিদাবাদের ভগীরথে ভাসিয়ে দেবেন কেটে, 70% মুসলিম। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দেখেছেন? কিংবা বিরোধী নেতা যখন একের পর এক এই ধরনের উস্কানিমূলক স্টেটমেন্ট দিচ্ছে, রাজ্যের প্রশাসন কি করছে? একটা স্টেপ নিয়েছেন? আমার প্রশ্নটা হচ্ছে পরিষ্কারভাবে যে রাজ্য সরকার তার রাজধর্ম ভুলে গেছে। এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক উস্কানি, এই প্র্যাকটিসিংটা করে ভোট ব্যাংকটাকে পুষ্ট করছে, পোলারাইজেশন করছে ভোটের, এটা সন্তর্পণে করছেন এবং জেনে বুঝে করছেন। এটা যা বাংলার সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী। এখানে আমি শুধু শাসক নয়, বিরোধীকেও একইভাবে করব। প্রধান বিরোধী বিজেপি এই একইভাবে কিন্তু ভোটটাকে পোলারাইজ করছে। আর শাসক দলের নেতাদের কথা ছেড়েই দিন। তারা তাদের ক্যাবিনেটের অন্যতম মুখ রাজ্যের শিক্ষামন্ত্রীকে বাঁচাতে পারে না। তাদের দলের একাধিক নেতা দুদিন পর তাদের দলের নেতাদের দ্বারা শুট আউট হচ্ছে, বাঁচাতে পারে না। তারা আবার বড় বড় কথা বলে ল অ্যান্ড অর্ডার নিয়ে। আপনি বলুন, পুলিশ আজকে কোথায়? পুলিশ নাকি নির্বাক দর্শক, সাংবাদিককে হেনস্থা করছে, পুলিশ দেখছে, হাততালি দিচ্ছে। দেখুন তো ছবিতে আছে নাকি পুলিশ হাততালি দিচ্ছে বাহ বলে। পুলিশ নিষ্ক্রিয় দর্শক যাদবপুরে। পুলিশের গোয়েন্দা কোনো কাজ করে না। কি অদ্ভুত না? মানে শিব ঠাকুরের নিজের দেশে আইন কানুন সর্বনেশে। এই সর্বনেশে আইন কানুনের ব্যবস্থা মমতা ব্যানার্জি করেছে। আমি বলবো বিরোধী যতই ভুল করুক, শাসকের দায়িত্ব তাকেও সতর্ক করা, তাকেও আইন মাফিক ব্যবস্থা নেওয়া। হুমায়ুন কবির, জনাব ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লাহ, একাধিক ওই হামিদুল দিনাজপুরের, এরা যখন একটার পর একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখেন পদে বসে থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজধর্ম মেনে এদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেন না, এতে তো পরিষ্কার যে তিনি রাজধর্ম ভুলে গিয়ে ভোট ধর্মটাকেই তার ধর্ম ধরে নিয়েছেন। তাই ভোটের স্বার্থে এই ধর্মকে ভোটমুখী করার একটা আপ্রাণ চেষ্টা তিনি করে যাচ্ছেন। তাতে দাঙ্গা লাগুক, বড় কিছু হোক, তার কিচ্ছু আসে যায় না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।